শ্রমিকদের প্রতি মালিকদের আরও উদার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। আমি মালিকদেরকে বলবো, প্লিজ আপনারা এই শ্রমিকদেরকে আরো দেখাশোনা করেন, আর একটু উদার হন। তিনি মালিকদের উদ্দেশ্যে বলেন, এই শ্রমিকেরা জীবন জীবিকার জন্য যানবাহনে উঠে কেউ মারা যায়, কেউ কেউ পঙ্গু হয়ে যায়, মালিকদের জন্য জীবন উৎসর্গ করে দেয়। মারা যায়, পঙ্গু হয়ে যায়, আপনার দুর্ঘটনায় আহত হয়ে যায়, জীবন জীবিকার জন্য তাদের যানবাহনে উঠে এবং তাদের জীবন দশায় তাদের মালিকদের জন্য জীবনই দিয়ে দেয়, জীবন উৎসর্গ করে দেয়। একই সঙ্গে পর্যাপ্ত যাত্রী সেবা নিশ্চিত করতে পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান জানান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। শ্রমিক ভাইরা যেন যাত্রী সেবা পর্যাপ্ত দেয়, এই দাবিটাও আমি আপনাদের। শনিবার 14 জুন চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের 15 জন সদস্যের পরিবারকে মৃত্যু সাহায্য প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। উদ্বোধক ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী। এই সাহিত্য সন্ধ্যা জানায় তারা এখান থেকে নিজের শ্রমিককে আজকে যেভাবে পরিচ্ছন্নভাবে চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে বিশেষ বক্তা ছিলেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা, ফিরোজ আহমেদ, বিএনপি নেতা সৈয়দ মঞ্জুরুল হক, সাবেক চেয়ারম্যান ফয়েজুল ইসলাম চৌধুরী টিপু, চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আনিসুজ্জামান চৌধুরী সুহেল, আবু বক্কর চৌধুরী, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাসেল খান, এস.এম. ইউসুফ, যুবদল নেতা মঞ্জুরুল আলম মঞ্জু, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি দিদারুল আলম। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা এমদাদুল হক, সাধারণ সম্পাদক খুরশেদ আলম, কার্যকরী সভাপতি মোহাম্মদ সেলিম, সহসভাপতি গোলাম মোস্তফা, অর্থ সম্পাদক নাইমুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, কার্যকরী সদস্য মোহাম্মদ জসিমউদ্দিন, জানে আলম মানিক, দুলাল মিয়া, শফিউল আলম বাচা। এ সময় পরিবহন মালিক, শ্রমিক ও পরিবহন শ্রমিকদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।